হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ওয়েদার দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, টিপ 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 করে হয়েই যাচ্ছে। আর আমার এদিকে স্নান দান করে সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে, হয়ে গিয়ে আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম। পুরোটা অন্ধকার, ঠিক আছে, কারণ সকাল থেকে একটু রোদ ওঠেনি। আর রোদ না ওঠার ফলে মানে অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। সকালবেলা কিছু জামা কাপড়ও কেচে দিয়েছিলাম, মানে যেগুলো স্নান করেছি ওটা, বিছানা চাদর ফাদর তো কিছুই বাইরে দিতে পারেনি। 10টা সাড়ে 10টার দিক থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দেখো পুরো ঘোলা হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু দেখা গেছে কিনা আমি জানি না ফুটেজটা। তো এখানে রান্না হচ্ছে চিচিঙ্গে ভাজা, আর এখানে কাঁঠাল দানা ছাড়াচ্ছি, সেদ্ধ করবো এই যে। আর এখানে না আমি কিছু মাছ, হচ্ছে অনেকটাই মাছ এখানে, জলের পরিমাণ দেখে বুঝতে পারছো, বরফে ছাড়ানোর জন্য ভিজিয়ে রেখেছিলাম। বাট মা ওখানে কাঁকড়া নিয়ে এসছে, এই যে কাঁকড়া নিয়ে এসছে। তো সেই জন্য মাছগুলো আবার তুলে দিলাম, দিয়ে 4টে মাছ শুধু রেখেছি, এমনি শুধু ভাজা খাওয়া হবে বলে। তো এখন রান্না বান্না হচ্ছে, ভাত তো সকালবেলা হয়ে গেছে। আমি এখন কিন্তু অনেকটা দেরি করে ভ্লগটা স্টার্ট করেছি, কেননা সকাল থেকে শরীরটা খুব একটা ভালো নেই। আর এটা ওটা করতে করতে আমি টাইম পাইনি ভ্লগ শুরু করার। তো এই হচ্ছে আপডেট আপাতত। আর আজকে যেহেতু আমার অসুস্থ পেটেছে, আমাদের না সরি, আমার আমার ভাসুর মারা গেছিলো, আমি তোমাদেরকে আপডেট দিইনি। আমার ভাসুর মারা গেছে, তো আমাদের 3 দিন বাঁচতে হয়েছিল। তো আজকে যেহেতু 3 দিন শেষ, মানে সরি, কালকে 3 দিন শেষ হয়ে গেছে, তো আজকে 4 দিন। তো আজকে আমি সকালবেলা শ্যাম্পু ট্যাম্পু করেছি, তো তার জন্য অনেক দেরি হয়ে গেছে শ্যাম্পু ট্যাম্পু করা, মানে বুঝতেই পারছো নখ ছানার পরে কী ঝামেলাটা থাকে। তো যারা করেছো তারা জানো। তো সেই জন্য তো আজকে থেকে আমি কিন্তু আমিষ খাবার খেতে পারবো। এই কদিন আমি নিরামিষ খাচ্ছিলাম, ঠিক আছে, আমি একা খাচ্ছিলাম, আর কিন্তু সবাই আমিষ খাচ্ছিল। এই হচ্ছে ব্যাপার। তো আমি রান্নাবান্না করে নিই। দেখো, মা এখানে কিন্তু কাঁকড়াগুলো ছাড়িয়ে নিচ্ছে, ঠিক আছে। মানে প্রথমে কেটে নিয়েছে, কাঁকড়া তো প্রথমে কেটে নিতে হয়, নিয়ে তারপরে ছাড়াতে হয়। তো সেক্ষেত্রে ছাড়াতে সুবিধা হয়। বড় কাঁকড়া হলে আলাদাভাবে ছাড়ানো যায়, বাট ছোটো ছোটো কাঁকড়া, তো এটাকে কী বলে বলো তো? এটাকে অনেকে তেলো কাঁকড়া, সরি এটা নয়, এটাকে আমরা তো চিতি কাঁকড়া বলি, বাট অনেকে আলাদা আলাদা নামও আছে, ঠিক আছে। বাট তোমরা কোন নামে চেনো সেটা অবশ্যই আমাকে জানিও, যে তোমরা এটাকে কোন নামে চেনো। যেটাকে চিতি কাঁকড়া বলে আমরা তো সচরাচর সেটাই জানি, যে এটাকে চিতি কাঁকড়াই বলে, মানে নদীর কাঁকড়া যেটা। বড় সমুদ্র কাঁকড়া বা নদীর কাঁকড়া যেটা বড় হয়, ওটা কিন্তু নয়, ছোটটা। তো সেটা হচ্ছে যেটা সমুদ্র কাঁকড়া। আর এখানে হচ্ছে আমার উনুনে কিন্তু আমি কচু শাক বসিয়েছিলাম, ঠিক আছে। কচুর শাক বলে না, কচুর ফুল, আই থিঙ্ক কচুর ফুল, ঠিক আছে, ওটাকে ফুলই তো বলে। যাই হোক, তো ওইটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ওটা হচ্ছে মানে আলাদা করে আর কি হবে, কাঁকড়া দিয়েও হবে, আবার এমনি কাঁকড়া দিয়ে তো আলাদা তরকারি হবে। তো মা যেহেতু এসছে অনেকটা লেট করে, আর কাঁকড়া কাটতে ধুতে বাছতে কিন্তু অনেকটাই সময় লাগে, ঠিক আছে। যারা করো বা করেছো এর আগে, তারা খুব ভালো করে জানো। আর বাইরে দেখো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে থামার কোনো নামই নেই, ঠিক আছে। আর এখানে আমরা মা মেয়েতে মিলে রান্না করছি। বাবা তো নেই বাড়িতে, বনু তো গেছে স্কুলে, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো, এগুলো কাটা ধোয়া করে নিয়েছে, এবারে শুধু মানে ছাড়িয়ে নেওয়ার পালা। আমি ফ্রিজ থেকে দেখো এই কাঁঠালটা বার করলাম। তো এটা আমাদের গাছেরই কাঁঠাল, বাট অনেক বড় বড়, আমাদের গাছের কাঁঠালগুলো অনেকটাই বড়। এইখানে দেখো, ওই যে ডিপ ফ্রিজটা দেখছো, কৌটোগুলোর পাশে কিন্তু একটা কাঁঠাল রাখা রয়েছে, মানে ওটা একটুখানিটাই বাকি রয়েছে। তো ওটা একদম বরফ হয়ে রয়েছে, মানে একদম ডিপ ফ্রিজে রাখা তো একদম বরফ হয়ে রয়েছে। আর আমাদের এই ফ্রিজের যে মানে র্যাকগুলো তো খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো তার জন্য ও দোকানে খুঁজছে, বাট এটা যেহেতু অনেক দিন আগের, মানে পুরনো একটা ডিজাইনের ফ্রিজ, তো সেই রকম র্যাক খুঁজে পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য লাগানো হচ্ছে না, ঠিক আছে। তো ওই জন্য পুরোটা কিন্তু ফাঁকা ফাঁকা মতো।
তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো আমি এই কাঁঠালটা নিচে ছিল, মানে নর্মাল ফ্রিজে ছিল। আর তো কাঁঠালগুলো কিন্তু আমাদের এখানে কাঁঠালগুলো কিন্তু মানে কী বলতো, যেরকম বড় সেরকম প্রচুর কোয়া, আর কোয়াগুলো একদম খাজা। মানে খাজা কোয়া বলতে তোমরা বোঝো তো, যেটা হালকা মানে শক্ত শক্ত হয়, একদম গলে গলে যায় না, ওটাই। তো এইটা কিন্তু খেতে খুব ভালো লাগে। বাট আমি কিন্তু কাঁঠালের অত ভক্ত নই। আমি একদমই কাঁঠাল পছন্দ করি না, মানে সত্যিই পছন্দ করি না। আমাদের গাছে দুটো দুটো গাছ রয়েছে আমাদের, মানে এবছর অনেক অনেক কাঁঠাল হয়েছে। ঠিক আছে, প্রায় 30-35টা মতো কাঁঠাল হয়েছে, বাট আমি মনে হয় একটা কাঁঠালও খাইনি। ঠিক আছে, মানে খুবই আমার যদি ভীষণ ভীষণ ইচ্ছা হলো তখন হয়তো একটা কি দুটো কাঁঠাল খাই, মানে কোয়া। নইলে আমি একদমই না, আমি তুলি ঠিকই, বাট খাই না কোনোদিন। আর এখন হচ্ছে মা বলছিল যে মায়ের নাকি খিদে পেয়েছে, তাই যেহেতু আমাদের এখনো রান্না হয়নি, তো সেই জন্য আমি ভাবলাম কটা কাঁঠাল তুলে দিই, মা খাক আর রান্না করুক। ঠিক আছে, আর আমার যেহেতু শরীর ভালো না, তো সেই জন্য আমি কিন্তু রান্নার ওখান থেকে উঠে চলে এসেছি। মা নিজেই বললো যে তুই ওঠ, আমি করছি। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি কাঁঠাল ছাড়াতে বসে গেছি। আর ভাবছিলাম প্রথমে যে পুরোটাই তুলবো, কিন্তু তারপর ভাবলাম নাকি যে পুরোটা তুললে হবে না, কারণ পুরোটা তুললে অনেকটাই কাঁঠালের কোয়া হবে। আর আমাদের কাঁঠালের দেখো এইখানে না, আমাদের কাঁঠালের একটাই সমস্যা, কাঁঠাল মানে কী বলতো ফেটে ফেটে যাচ্ছে, তো ফেটে গিয়ে অনেক কাঁঠাল কিন্তু নষ্টও হয়ে যাচ্ছে। এ তোর পুচু কোথায়? হ্যাঁ, এই মেয়েটা এও নেই মেনে। ওর ডেকেছি, ওর ইয়ে হয়ে গেছে, পা চুলকানো বন্ধ হয়ে গেছে। এটাই তাকা, এদিকে তাকা। এই সন্ধেবেলা আমি একটু দুধ গরম করে নিয়েছিলাম, তো আমার দুধ গরম করতে করতে মা ওদিকে সন্ধে দিতে বসেছিল। তো সন্ধেবেলা যেহেতু খাওয়া দাওয়া করতে নেই, আর একদমই মানে খাওয়া উচিতও নয়, তো সেই জন্য আমি একটুখানি গ্যাপ নিয়ে, দুধটা ততক্ষণ ঠান্ডাও হয়ে যেত, তো আমি একটুখানি গ্যাপ নিয়ে দুধ বিস্কুট খেয়ে নিচ্ছি। আর ওদিকে বোনের স্কুল থেকে নাটকের স্ক্রিপ্ট দিয়েছে, সেটা দেখছি।